আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, ঠান্ডা কাশ এগুলো হয়ে গেছিল। ওই যে অফিস থেকে আসার সময় ওই যে এই ঠান্ডা আবহাওয়া পড়ছে, তো তাই একটু ঠান্ডা লেগে গেছিল, তাই আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। আজকে থেকে আশা রাখা যায় যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি তাহলে সবসময় আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা যারা কমেন্ট করেছেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এরকমভাবে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটি ডিজাইন দেখব। সেই ডিজাইনটি হলো আমার যে কাস্টমার, উনি একজন ডক্টর। উনি ফ্রি মেডিকেল ক্যাম্প একটি তৈরি করবেন নভেম্বর মাস ব্যাপী, প্রতি শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ওনার একটা প্ল্যান। উনি হচ্ছে ওনার এই ডিজাইনটা করছিলাম, ওনার অনেকগুলো কাজ করেছি আমি, এই যে দেখতে পাচ্ছেন, ডক্টর শিকদার মাহফুজুর রহমান। উনি হচ্ছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন। ওই যে হাড় জোড়া হ্যান ত্যান এগুলার ডক্টর উনি আমার কাছে নিজে এসেছিল আমাদের প্রেসে, প্রিন্টিং প্রেসে। আচ্ছা ঠিক আছে, সবার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা প্রিন্টিং প্রেসে জব করতে চান তারা শুধু আমার ভিডিওগুলো দেখবেন। আমি একজন বাংলাদেশে কীভাবে আপনারা ডিজাইনার হয়ে টিকে থাকবেন একটা ভালো স্যালারি পেয়ে, নট আপনার সার্টিফিকেট, পড়ালেখা এগুলোর উপর আপনার কোনো ডিপেন্ড থাকতে হবে না। আপনি একজন ডিজাইনার, আপনি বাংলা পড়তে পারেন, বাংলা লিখতে পারেন, দ্যাটস ইট। সেই যোগ্যতা নিয়ে আপনি ডিজাইন করবেন, অ্যাভেলেবেল জব আছে। আমাদের ডিজাইনার লাগে, আপনি আপনার জেলা থানায় অ্যাভেলেবেল ডিজাইন। আমি যে প্রেসে জব করি, প্রত্যেকটা আমার প্রেসে যারা কাজ দেই, কাজ নেই, কাজ করাই, তারাও এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ডিজাইনার লাগবে, ডিজাইনার লাগবে, ডিজাইনার লাগবে। ডিজাইনার এমন একটা প্রফেশন, অনেক সম্মান একটা প্রফেশন। যাদের কাজ করি আমরা, তাদেরকে আমরা নাস্তা করাইতে হয় না, তারা আমাদেরকে নাস্তা করায়, যেন আমরা তাদের ডিজাইনটা ভালোভাবে করি, তাদের কাজগুলো আমরা ভালোভাবে প্রেজেন্টেশন করি, হ্যাঁ, মানুষের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরি, সেই জন্য তারা আমাদেরকে নাস্তা করায়। সো ডিজাইনের আরও অপরচুনিটি আছে। আপনি একজন ডিজাইনার হবেন, প্রিন্টিং প্রেসে জব করবেন, আরেক ভালো। আপনি আমার ডিজাইন শিখবেন আমার কাছ থেকে, আমার টিউটোরিয়াল দেখবেন, প্রিন্টিং প্রেসে ভালো জব করতে পারবেন। আপনি চাইলে ইউরোপিয়ান ক্লায়েন্টদের কাজও করতে পারেন, তবে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে প্রিন্টিং প্রেসে জব করতে পারেন সেই ব্যাপারে। ফ্রিল্যান্সিংও করতে পারবেন, যেটা আমিও করি, পাশাপাশি প্রিন্টিং প্রেসে জব করে এসে আউটসোর্সিং কিছু ক্লায়েন্টের কাজ করি, দ্যাটস ইট। সো আমি আপনাদেরকে মেইন ফোকাস করবো কীভাবে বাংলাদেশে একটি আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজ না পাইলেও আপনারা কীভাবে বাংলাদেশে একটি জব করে টিকে থাকতে পারেন, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব, দ্যাটস ইট। সো আজকে উনি আমার একটা ডক্টর, এই যে ব্যক্তি, উনি আসছিল আমাকে এসে বলছে যে আমি যেন ওনার ফ্রি বুট ক্যাম্পের একটা ব্যানার ডিজাইন করে দিই। ওনার ব্যানার সাইজ হবে 3 ফিট বাই 6 ফিট, দ্যাটস ইট। এখন ওনার হাতে সময় একদম কম, একদম নাই বললেই চলে। উনি বলছে দ্রুত আমাকে কাজ করে দিতে হবে, দ্যাটস ইট। আমার কোনো তুমি সময় আধা ঘন্টা একটা টাইপ করতে একটা ডিজাইন চলে যায়। এখন আপনি এত অল্প সময়ের মধ্যে কীভাবে একটা ডিজাইন ফুটিয়ে তুলবেন, তাই না? আমি কি করছি, আমি জাস্ট প্রসেসটা দেখাই দেবো কীভাবে আপনি ডিজাইনটা করবেন, ঠিক আছে? আমার কাছে ডিজাইন করা আছে, হ্যাঁ। আমরা সর্বপ্রথম কি করি, যখন একটা কাস্টমার এসে বলে যে আমার এই ডিজাইনটা লাগবে, তখন আমরা বলি যে কি ডিজাইন লাগবে, সাইজ কি, লেখা দেন, ঠিক আছে? তখন তারা বলে আমার 3 ফিট বাই 6 ফিট একটা ব্যানার লাগবে, সাইজটা বলে। তো আমরা এখানে 6 ফিট দিলাম, এখানে 3 ফিট দিলাম। আমরা ইঞ্চিতে সর্বপ্রথম কাজ করব, আমরা পুরা পেজ নিব না। ইঞ্চিতে কাজ করলে আমাদের আর্টবোর্ডটা এতটুকু বড় হবে, ঠিক আছে? আপনারা বোঝার চেষ্টা করবেন, যারা প্রিন্টিং পেশে জব করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি, ঠিক আছে? আপনারা বুঝবেন, শিখবেন, তারপর প্রিন্টিং পেশে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ কোনো কথা নেই, আপনাদের কোনো ইন্টারভিউ দিতে হবে না। আপনি জাস্ট প্রিন্টিং পেশে যাবেন, ইজিলি 2-1 ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবেন এবং 2-1 মেমো ডিজাইন করে দেখাবেন, শেষ, আপনার চাকরি ফাইনাল। কোনো প্যারা নেই, কারণ ডিজাইনার তারা যদি টুলসগুলো শিখে, প্রসেসগুলো জানা থাকে, তাইলেই তারা নিয়ে নিই। কারণ বাংলাদেশের ডিজাইনারের সংকট খুবই কম, সবাই প্রিন্টিং প্রেসে জব করতে চায় না। তবে প্রিন্টিং প্রেসে জব করার একটু প্যারা আছে আর কি। ধীরে ধীরে আমি সব বিষয়ে কথা বলবো, হ্যাঁ। আজকে আমি সাইজ নিয়ে কথা বলতেছি। এই যে সাইজটা আমি নিলাম 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে? আমাদের সাইজটা এটা। কাস্টমার চেয়েছে 3 ফিট বাই 6 ফিট, আমরা কাজ করার সময় 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে কাজ করব। যখন আমরা ফাইনাল আউটপুট দিব ডিজাইন করার পর, তখন আমরা ফাইনাল সাইজটা নিব। ফাইনাল সাইজটার কত সাইজ
ফাইনাল সাইজটা আমরা কিভাবে নিব, যেমন এটা আমাদের ডিজাইনটারে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে করছি, এখানে 6 দিয়ে দিব, 6 3 36, এটা আমাদের ফাইনাল সাইজ। সেম ডিজাইনটারে আমরা ফাইনাল সাইজ করে আমরা আউটপুট দিয়ে দিব, দ্যাটস ইট, আমাদের কাজ ফাইনাল। আমরা এখন চাইলে প্রিন্ট করে ফেলতে পারবো। এখন ডিজাইন প্রসেসিংটা আমরা বুঝি। হ্যাঁ, ডিজাইনটা আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে এত ক্রিয়েটিভলি করেছি। আমার ডিজাইনটা এখানে এটা আমার আর্টবোর্ড, আমি এটাকে একটা আর্টবোর্ডে রূপান্তর করলাম। হ্যাঁ, এখন আমি পাথ থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ প্রিভিউটা চেক করে নেব। আমরা -0.125 প্রত্যেকটা ডিজাইনে -0.125 আপনি মার্জিন নেবেন। মার্জিন নিয়ে আপনি কাজ শুরু করুন। কন্ট্রোল টুল দিয়ে আমরা আর্টবোর্ডটা লক লাগিয়ে দেবো না, লকটা ছুটাই। সর্বপ্রথম আমরা ভেঙে ডিজাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা এই সিম্পল ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করব। এটা আমাদের সিম্পল ব্যাকগ্রাউন্ড মেডিকেলের জন্য তৈরি করেছি। সো আমি গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার থেকে আমাদের কালারটা এমন থাকতে পারে, আমরা এখানে ক্লিক করে এটা করে দিব, মাঝামাঝি রেখে দিব। হ্যাঁ, আমাদেরটা থাকতে পারে এরকম, অথবা কালো থাকতে পারে। হ্যাঁ, তো আমরা এটাতে ক্লিক করে আপনি লক্ষ্য রাখেন, আমরা এটাতে ক্লিক করার পর গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে ডবল ক্লিক করে এখানে যাব, সবগুলা করে ইয়েলো কালারটা হালকা বাড়িয়ে দিব, চাইলে এদিক দিয়ে বাড়া দিতে পারি, দ্যাটস ইট। এখানে 8, এখানে 15 দিতে পারি, এখানে 10 দিতে পারি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ ওকে, এটা ফেলা দিতে পারি। সিম্পলি আপনি আপনার কাছে ভালো লাগছে মানে আপনি ডিজাইন ফাইনাল করে ফেলতে পারেন, ওকে করে দিতে পারেন। আর প্রিন্টিং পেজের জবগুলো আপনার খুব বেশি একটা মানে ক্রিয়েটিভ ডিজাইন হতোই না, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তবে আপনি যদি ভালো ডিজাইন দেখাতে পারেন, সবাই খুশি থাকবে, প্রিন্টিং পেজের মালিক খুশি থাকবে, ওনার খুশি থাকবে, আপনার প্রতি তাদের নজর ভালো থাকবে, ঠিক আছে, কাস্টমার আপনাকে ভালোবাসবে। সো সবসময় ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন, আমি যেটা চেষ্টা করি। এখন আমি উপরেরটা তো আপনারা বুঝেনি, উপরেরটা অনেকে আপনি এরকমভাবে শেপ নিয়ে চেষ্টা করতে পারেন, কিন্তু না, আমি এভাবেও করি না। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরেই Ctrl+C Ctrl+F দেওয়ার পর, হ্যাঁ, এখানে কপি করে এখানেই পেস্ট করেছি, এটা আমি উপরে তুলে দেবো। এখান থেকে আমি কালারটা দিয়ে পারি, সবুজ কালারটা আমরা সবাই ডাইরেক্ট লাইট সবুজটা ইউজ না করে এখান থেকে ডার্ক সবুজ ইউজ করবো। ডার্ক সবুজ প্রিন্টে ভালো আসে, দেখতে ভালো আসে, লেখাগুলো হাইলাইট হয়। হ্যাঁ, এখান থেকে আমরা সুখবর লেখাটা নিতে পারি। যেমন এটা আমাদের লেখা, হ্যাঁ, Ctrl+Shift তার ব্র্যাকেট দিয়ে এটা উপরে উঠে দিলাম, দ্যাটস ইট। এখন এটাকে Ctrl+Shift ধরে টান দিয়ে আমি মাঝামাঝি রেখে দিলাম, এটার কালার হবে ইয়েলো। আবার এটারে আমরা মার্জিনের এখানে রাখলাম, Ctrl+Shift অল্টা ধরে এটার কালার হবে হোয়াইট, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। ওয়ান পার্ট চলে গেল। এখন আসে ফ্রি। আমি ফ্রিটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করছি। ফ্রির এই সফটওয়্যারটা দেখে আমার কাস্টমার অনেক খুশি হয়েছিল, যিনি ডক্টর তিনি। আর মেডিকেল ক্যাম্প, এটা একটা ফন্ট, আমি জাস্ট লিখছি এই ফন্টটা। একদিন আমি ফন্ট নিয়ে আলোচনা করব, যে কিভাবে এই ফন্টগুলা কোথা থেকে আমি কানেক্ট করেছি, কিভাবে কানেক্ট করেছি, এগুলো নিয়ে, ঠিক আছে। আজকের ফন্ট নিয়ে কথা বললাম না, ভিডিও লং হয়ে যাবে। সো আমি লক্ষ্য করলে দেখবেন, এটা লেখাটা পুরোটাই লক্ষ্য করলে দেখবেন এই লেখার নিচে হালকা শেডু ব্যবহার করেছি। শেডুগুলো ব্যবহার করলে হয় কি, লেখাগুলো ফুটে ওঠে। তো এখানে আমি হালকা স্টকও দিয়েছি, এই যে স্টক। আপনি ভিডিও পুরোটা দেখেন, আপনি বুঝতে পারবেন একটা জব কিভাবে করতে হয়, কিভাবে একটা লেখাকে হেডলাইনকে ফুটিয়ে তুলতে হয়। একটা স্টক দিচ্ছে, আপনি চাইলে বাংলা লেখাকে স্টক দিতে পারবেন না। আমি আপনাদের দেখাই, এটা আনগ্রুভ করি। এটা আমার লেখা, এখানে যদি স্টক দেন, স্টক এটা এখানে স্টক দিলেন, দেখেন লেখাগুলো ভেঙে যাচ্ছে, রাইট। সো তার জন্য আমরা কি করব, 0 করে দিচ্ছি। আপনি এই লেখাটাকে স্টক দিতে পারবেন না, তার জন্য আপনাকে এই লেখাটাকে একটা কপি করতে হবে।
কপি করার জন্য কন্ট্রোল সি, আবার কপি করে এই লেখার উপরেই আমরা পেস্ট করব লেখাটা। তার জন্য আমরা কন্ট্রোল এফ পেস্ট করব। করার পর আমাদের লেখা কপি হয়েছে এবং পেস্টও হয়েছে। এই যে দেখেন দুইটা লেখা আছে আমাদের, ঠিক আছে। এখন কন্ট্রোল জেড দিয়ে আমরা জায়গায় চলে গেলাম। এখন উপরের লেখাটা ক্লিক করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এখন ধরবো নিচের লেখাটাই, আমরা মূলত স্টক দিব নিচের লেখাটাতে, ঠিক আছে। এই যে নিচের লেখাটাই আমরা স্টক দিতেছি, ক্লিক করে স্টক দিতেছি, দ্যাটস ইট। আমাদের 2.5 স্টকটা হলেই চলবে, বেশি দিলে চলবে না। এখান থেকে স্টক দেখতে পাচ্ছেন এই কোনাগুলা আমাদের বিরক্ত করবে, তাই আমরা স্টকটা হালকা রাউন্ড করে দেবো। দেখেন, দেখছেন এখন দেখতে ভালো লাগতেছে, রাউন্ড করে দিতে এখন দেখতে ভালো লাগতেছে। এখন এই দুইটা একসাথে সিলেক্ট করে, আমার তো একটা আছে নিচেরটাতে আমরা স্টক দিছিলাম, তো আমার উপরে লেখাটা লক করা আছে, কন্ট্রোল 2 দিয়ে আমি লকটা আনলক করে ফেলবো। এখন আমি দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। আপনি প্রিন্টিং প্রেসে জব করার জন্য শর্টকাটগুলা খুব ভালোভাবে শিখে রাখবেন, আপনার ভালো হবে, আপনি খুব শর্টলি কাজ শেষ করতে পারবেন। এটা শেষ। এখন আমি এই লেখাটাকে একটা শেডো দিব। শেডো দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে কন্ট্রোল আর দিয়ে রুলার টানবো, আনার পর পিক্সেল করব। পিক্সেল দিয়ে শেডো দিতে ভালো আসে, শেডো ভালো আসে। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শেডো, প্রিভিউটা দেখে নিব। এখানে আমাদের অপাসিটি কালি কত দেব? 100 দিলে দেখেন অনেক কালো হয়ে যাবে, আমরা 100 দিব না। এখানে সবসময় কালি 30, 40, 25 এরকমের ভিতরে রাখবেন। আমি এখানে 30 দিই। 7 এর জায়গায় 2, 2, 2 দেখি কি হয়। অনেক ছয়রা গেছে, আমরা এখানে 1, 1 দিয়ে দেখি কি হয়। মোটামুটি চলে। বেশি ডার্ক করবেন না, ডার্ক করলে ব্যানারটা ডার্ক দেখা যায়, লাইট দেখা যায় না। তার জন্য আমরা 40 দিয়ে দেখতে পারি। 40টাও বেশি হয়ে গেছে, 35টা দিলে পারফেক্ট হবে। ঠিক আছে, এটা আমাদের শেডো। তারপরেও বেশি হয়ে গেছে, এত দেওয়া বেশি ঠিক না। এই হলো আমাদের শেডো। এখন আসে এই পার্টটা নিয়ে, এই পার্টটা ফ্রি বুটক্যাম্প। কন্ট্রোল শিফট দিয়ে তারপর করে ক্লিক করলাম, বড় হয়ে গেল। ওকে, তো এখানে কাহিনী আছে। আমরা এই শেপটা পাইলাম, এই শেপটা কিন্তু আমাদের ক্রিয়েট করার কোনো সময় নেই ভাই, এত সময় নেই। আপনি প্রিন্টিং প্রেসে একটা শেপ ক্রিয়েট করবেন, তারপর আপনি বসাবেন, আপনি হেভি এরকম কোনো সময় নেই। আমার কাছে মনে হলো যে একটা রাউন্ড শেপ ভালো হইলে ফ্রি লেখাটা এখানে বসা দিতে পারলে মানুষের কাছে খুব সুন্দর দেখাতো। তখন আমি গুগলে গেলে আপনি নেট ব্রাউজিং করতে হবে প্রচুর। আমি লিখলাম যে রাউন্ড সার্কেল শেপ ভেক্টর লিখতে পারেন, অনেকগুলো আসবে, অনেক। আপনি এটা ওপেন করতে পারেন, এটা ওপেন করতে পারেন। এখান থেকে আপনি দেখেন, আপনি এখানে ফিটক্যামটা রাখতে পারেন। এই যে আমাদেরগুলো চলে আসছে, আমি যেটা ব্যবহার করছি সেমটাই আসছে, ঠিক আছে। এখানে আসছে, আপনি এটাতে ব্যবহার করতে পারেন। এটা ডাউনলোড করে নিয়ে যেতে পারেন, ফ্রি সিলেক্ট করে দিবেন। যত ফ্রিগুলো আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমাদের প্রচুর কাজে লাগে, প্রচুর। আমরা কিন্তু এগুলো তৈরি করার মতো সময় নাই। চাইলে আমি এগুলো তৈরি করতে পারি, কিন্তু এগুলো আমার সময় নাই। আপনি এই শেপটা আমরা বেশি ব্যবহার করি, এগুলো আমাদের কাছে ডাউনলোড করে রেখে দিয়েছি। সো আমরা এটা ডাউনলোড করে এখানে ফ্রিটা বসাই দিছি। তারপরে এই লেখাটা এখানে রাখা যাক। সরি, দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখন আমি সুস্থ আছি। এখানে বসালাম, ঠিক আছে। এগুলো তো আপনারা পারবেনই। রুগী দেখার সময়টা একটা শেপ এভাবে নিলাম, এই কালারটা দিব আমরা পিক করে। আরেকটা আমরা
লাল কালারটা নিয়ে দিতে পারি এইভাবে। এটা আমরা সিলেক্ট করে শেপ ভ্যালিডেটর দিয়ে ডিলিট করে দিতে পারি। এখানে আমরা লাল কালারটা দিতে পারি, পুরোটা দিলাম। বুঝতে পারছেন কিভাবে করতেছি রুগী দেখার সময়টা? আপনি আপনার জায়গা মতো বসাই দিবেন, ঠিক আছে? এই তো প্রায় শেষ কাজ। এটাও আপনি এখানে বসাই দিতে পারেন। আমি জাস্ট ডিজাইনের প্রসেসগুলো আপনাদের বলতে পারি। আমি প্রতিদিন যে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আমি একটা শেপ নিলাম ব্লু কালারের, এগুলা ডিলেট। এই যে ওনাদের লুগু চেম্বার লেখাগুলো এইভাবে সাজাবেন, সাজিয়ে আপনি এখানে বসা দিবেন। আমার কাছে মনে হচ্ছে সরি কি সমস্যা হচ্ছে দেখতেছি। চেম্বার বুঝতেছি না আমার রিয়াল। আচ্ছা এগুলো আমি এখানে ছোট করে বসাইতেছি, হইতে বা আমার এখানে ম্যাচিং হয় নাই, আমার জায়গাটা বেশি দখল করে ফেলছে এগুলা দিয়া। সো সফটওয়্যারটা আমার সমস্যা দিতেছে আজকে। তো আমার বুঝতেছি না হঠাৎ কি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ধরেন এটা তো আপনারা বুঝবেনই, মনে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, এটা ক্লোজ করে বের হলে আবার ঠিক হয়ে যাবে। ধরেন এটা আমাদের ডিজাইন, হ্যাঁ, আমরা এটাকে আনলক করে গ্রুপ করলাম, গ্রুপ করে আউটপুট দিব কিভাবে? এটাকে কন্ট্রোল শিফট, ফাইলটা প্রিন্টের জন্য রেডি করার জন্য কন্ট্রোল শিফট ও ক্লিক করতে হবে। করার পর মানে অর্থাৎ ক্রিয়েট আউটলাইন দিতে হবে, এটাকে আউটলাইন করতে হবে, সবগুলো লেখা ভেঙে ফেলতে হবে। ভেঙে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন আমি আলাদা একটা আউটপুটে নিয়ে যাব ডিজাইনটাকে। তার জন্য কন্ট্রোলটা এম ক্লিক করার পর আমার আলাদা একটা আউটপুট তৈরি হলো, সেখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো ডিজাইনটাকে। সো এই ডিজাইনটাকে আমরা মূল সাইজ দিব। এখন আমাদের কম্পিউটারে যেন বেশি প্রেসার না পড়ে, বেশি এমবি বা বেশি জায়গা দখল না করে, হ্যাং না করে, এই জন্য আমরা ছোট্ট একটা সাইজ নিয়ে ডিজাইনটা করেছিলাম। এখন আমরা মূল সাইজ দিব, তারপর আউটপুট দিব। মূল সাইজ 6 72 3 32 36। এখন আমরা আউটপুট করে ফেলবো, এটাকে আউটপুট করলাম, এই আউটপুটটা ডিলিট করে ফেললাম। এখন ফাইল আমাদের এটাকে আমরা আউটপুট দেওয়ার জন্য ফাইল থেকে এক্সপোর্ট এস থেকে পিএফ ফাইল ইউজ টু আউটপুট। আপনি ব্যানার হলে পিভিসি 3 দিয়ে মাইনাস দিয়ে এক পিস প্রিন্ট হলে এক পিস লিখে আপনি এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশন 72 দিবেন, 150 অথবা 72 দিয়ে ওকে।
ফাইলটা আমাদের প্রিন্টের জন্য রেডি। এখন আপনি চাইলে যে কোনো প্রেসে আপনি প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, এবং কোন বিষয়ে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য ভালো হবে আমাকে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব, যেহেতু আমি প্রিন্টিং পেশে জব করি। আপনারা প্রিন্টিং পেশে জব করার একটা বড় একটা মার্কেট আছে, আপনারা চাইলে ওই মার্কেটটা ধরতে পারেন, শিখে ওইখানে জব করতে পারেন, পড়ালেখার পাশাপাশি জব করতে পারেন। আপনাদের এলাকায় অ্যাভেলেবেল বিয়ের কার্ড, যে প্রেসে বিয়ের কার্ড, তারপর পোস্টার, মেমো, ভিজিটিং কার্ড, যে যে জায়গাগুলোতে হই ওইগুলোতে গিয়ে আপনারা বলবেন যে ডিজাইনার লাগে কিনা, লাগলে আমরা জানাই, আমি ডিজাইন জানি। ও তারা দেখবেন যে পাগলের মতো আপনাকে নিয়ে নেবে। ডিজাইনার লাগেই ভাই, আমাদের থানাতে ডিজাইনার অ্যাভেলেবেল দরকার, কিন্তু ডিজাইনার পাচ্ছি না আমরা এখানে। আপনি ডিজাইন শিখেন, শেখার পর কাজ করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। সো আমি একটু সুস্থ, চেষ্টা করবো সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।